রমজান মাসে প্রথমবার সময় কাটালাম আমাদের ছাদের সকল পোষা প্রাণীদের সাথে। ছাদে ওঠার আগে আমরা বের হয়েছিলাম আমাদের বাচ্চাদের জন্য কিছু শাকসবজি ও ফল কেনার উদ্দেশ্যে। কেনাকাটা শেষ করে রাফিদ আমাকে বাড়িতে দিয়ে আবার বের হয়েছিল অটো ভাইয়ের সাথে এই মাছগুলো কিনে আনতে। আর সেই মাছগুলো কেন এনেছিল তা আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছেন রাফিদের লাস্ট ব্লগটি দেখে। ছাদে নিয়ে যাওয়ার জিনিসগুলো তার হাতে দিয়ে আমিও তাদের পিছে পিছে ছুটে চলে গেলাম ছাদে। ঢুকতে না ঢুকতেই দেখা হলো আমাদের ঘরের 4টি টিয়া পাখির সাথে, যারা ছাদে আছে কিছুদিনের জন্য। আমি ছাদে আসবো আর স্নুপি, আমার সবচেয়ে প্রিয় বাচ্চা, আমাকে ওয়েলকাম করবে না আর আমার কাছে এসে আদর নিবে না, তা কি হয়? যেখানেই থাকুক আমার কাছে ছুটে সে আসবেই। আরেক কাছে আমাদের ম্যাকাও জ্যাক, যে আমাকে ফাঁসাতে চায় তার মায়া জালে দূর থেকেই। কাছে গেলেই আচরণ করে সতীনের মতো। এতদিন পর ছাদে যে অবাক হয়েছিলাম এই সূর্যমুখী ফুলের গাছটি দেখে, কারণ এটি নাকি হয়েছে পাখির খাবারের বীজ থেকে। এছাড়াও আল্লাহর রহমতে আমাদের ছাদে আরো আছে আমার প্রিয় এই কাঠগোলাপ গাছটি, ঠিক তার পাশেই রয়েছে এই প্লুমেরিয়া বা নাকচম্পা ফুলের গাছটি, আর এই গাছটির পেছনেও রয়েছে এক অবাক করা বিশেষ ঘটনা। ছাদের গাছগুলো দেখতে দেখতে অটো ভাইয়ের হাতে দেখা পেলাম একটি রেস্কিউ করা কাক, যেটার শুট করা হচ্ছিল, আর এর আপডেট পাবেন আপনারা আমার হাজবেন্ড রাফিদের ব্লগে। এরই মধ্যে দেখতে পেলাম আকাশের সব চিলেরা চলে এসেছে খাবার খাওয়ার উদ্দেশ্যে। ইফতারের সময়ও হয়ে যাচ্ছিল, তাই রাফিদ তাড়াতাড়ি চলে এলো উপরের ছাদে যত দ্রুত সম্ভব চিলদের খাবারগুলো দিয়ে দিতে। সেই চিলদের খাবার খাওয়াচ্ছিল আর আমি এদিকে এনজয় করছিলাম তার চিল খাওয়ানোর শোটি দেখে। বাই দ্য ওয়ে, শোটি শুধু আমি একাই এনজয় করছিলাম না, আমার সাথে এনজয় করছিল আমাদের আশেপাশের বাড়ির কিছু প্রতিবেশীরাও। এখানে অনেকেই আমার বাড়ি সম্পর্কে জানতে চান। আমার বাড়িটি হলো ঠিক এই বাড়ির পরের বাড়িটি। বাড়ি দেখাতে দেখাতে চলে এলো আমাদের আফিফ, মানে এই কাকটি, যার কথা আমি শুনে এসেছি আমাদের বিয়ের আগে থেকে, কারণ ও ছিল আমার হাজবেন্ডের রেস্কিউ করা একটি অসুস্থ কাক, যে কিনা আল্লাহর রহমতে এখন সুস্থ স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে আমাদের এলাকাতে। প্রতিদিন চিল খাওয়ানোর সময় এসেই সবার আগে খাবার পায় সে। চিলের খাবার যখন কুকুরদের ঘরের চালে পড়ছিল তখনই কুকুরগুলা চিল্লাচ্ছিল প্রচুর, আর আমাদের লক্ষ্মী মেয়ে স্নুপি করাচ্ছিল তাদেরকে চুপ। চিল খাওয়ানো শেষে আমি যখনই উপরের ছাদ থেকে নিচের ছাদে নামলাম তখনই বাড়ালাম একটি কাজ, আর সেটি হলো আমার হাতের স্যাভলন পানির এই বোতলটি। নর্মাল পানি ভেবে স্প্রে করে দিয়েছিলাম রাফিদের ফেসে। আল্লাহ বাঁচিয়েছে যে ওর চোখে ঢুকেনি। যাই হোক, আর কিছু করে তার থেকে বকা খাওয়ার আগে কাজ করা শুরু করে দিলাম ঠিক তার কথা মতোই। এখানে আমি আমাদের রেপটাইলদের জন্য শাক রেডি করছিলাম, আর স্নুপিকে দেখেন এমন ভাবে আদর চাচ্ছে আমার কাছ থেকে যেন ছাদে এসে আমি এখনো তাকে কোনো আদরই করিনি। এত আদরের লোভী আমাদের এই লক্ষ্মী বাচ্চাটা। অবশ্যই কেউ মাশাআল্লাহ বলতে